হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটি রান্নার রেসিপি শেয়ার করছি, কোনো ব্লগ ভিডিও না। তো ভিডিওর শুরুতে সবার প্রতি আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আমার এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কোনো স্কিপ করবেন না। আর সবাই অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। সবার প্রতি আমার ভিডিও শুরুতে একটাই রিকোয়েস্ট। আর অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ মন মানসিকতা ভালো না। তাই আসলে মানুষের মন মানসিকতা শারীরিকভাবে মন যদি ভালো থাকে তাহলে অবশ্যই সবার সাথে সব কিছুই শেয়ার করে। আর আমি আসলে মানুষ সব কিছুই শেয়ার করতে পারে, আমি আসলে সব কিছু শেয়ার করতে পারি না দেখা, তাই 2-3 দিন কোনো ভিডিও তৈরি করতে পারি নাই আর আপলোডও করতে পারি নাই। তো ভিউয়ার্স, আজকে আমি একটা নর্মাল একটা রেসিপি, লাউ দিয়ে চিংড়ি মাছ, এটা আপনাদের সাথে শেয়ার করব। সবাই ধৈর্য সহকারে কষ্ট করে আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন, দয়া করে কোনো স্কিপ করবেন না। আমি আজকে রান্নাতে সব কিছুই বাটা ব্যবহার করব, জিরা, রসুন, আদা, কাঁচামরিচ বাটা, সব কিছুই বাটা ব্যবহার করব। আর ছোট চিংড়ি ব্যবহার করব না, আজকে আমি বড় চিংড়ি ব্যবহার করে লাউ চিংড়ি রান্না করব। তো আপনারা যারা লাউ চিংড়ির রেসিপি তৈরি করেন তারা অবশ্যই আমার সাথে আমার রান্নাটা কেমন হয় লাইক কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের একটা লাইক কমেন্ট আশা করতে পারি নিশ্চয়ই। তো আপনাদের সাথে অনেক দিন কোনো ভিডিও শেয়ার করি না, ভাবলাম হয়তো আমার সাথে যোগাযোগ নাই, অনেক দিন হলো কেউ কোনো কথা বলছেন না, সাড়া পাচ্ছেন না। তাই আমি আজকে ভিডিওটা তৈরি করলাম, তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যেভাবে রান্না করছি এইভাবে অবশ্যই সহজভাবে রান্না করতেছি, আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন। আমি ভিডিও শুরুতেই বলে দিছি যে আমি সব কিছুই বাটা মশলা ব্যবহার করব, তাই বাটা মশলাই ব্যবহার করছি। আপনারা হয়তো দেখে পরিমাণটা দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে ব্যবহার করছি। চিংড়ি মাছগুলা, এসব চিংড়ি মাছ ভুনা খাইলেও ভালো লাগে। তো লাউ ছিল ঘরে, দেখে আমি লাউ দিয়ে রান্না করলাম। আপনারা কে কে এরকম বড় বড় চিংড়ি লাউ দিয়ে রান্না করে খান অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আমি গ্রামের বাড়িতে গেছিলাম, সেইখানে আপনাদের সাথে অনেকগুলো ভিডিও শেয়ার করেছি, আপনারাও ভালো সাড়া দিয়েছেন, আমার খুবই ভালো লাগলো। আসলে গ্রামীণ ভিডিও সবাই পছন্দ করে, এই শহরের জনজীবনে কী এমন আছে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি সব সময় বাসায় থাকি, বাসায় কীরকম মানুষ দেখছি সব কিছুই বাসায় যে থাকে সব কিছুই শেয়ার করতে পারে। আমি ওই রকম ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ একটা জায়গা থেকে আসছি আরেক জায়গায়, যেহেতু আমার ছোট বাবু আছে, তাই ও এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে, ও একটু অসুস্থ, অনেক সময় দেয়া লাগতেছে, ওর সেবা যত্ন করা লাগতেছে। আর সাথে বুঝতেই তো পারছেন, মানুষ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বেড়ানোর পর আসলে অনেক কাজ থাকে, ঘর দোর পরিষ্কার করা, গোছানো, কাপড় চোপড় ধোয়া, অনেক কাজ পড়ে থাকে। আর 2 দিন ধরে এইসব কাজ করতে করতে আমিও ফিজিক্যালিভাবে অনেকটা অসুস্থ হয়ে গেছি, তাই আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। শত ব্যস্ততার মাঝেও আমি আপনাদের সাথে আজকের এই রেসিপিটা শেয়ার করছি। তো আমার এই কষ্টটা যাতে সার্থক হয়, তাই সবার সাড়া দেওয়াটা খুবই আশা করছি। কারণ হয়েছে, একটা কষ্টের ভিডিও তৈরি করতে বা এডিট করতে অনেক সময় লাগে। আমি হয়তো নর্মাল একটা ভিডিও তৈরি করলাম, কিন্তু এটার পিছনেও আমার একটু সময় দেওয়া লাগে। তো এই কষ্ট অনুযায়ী যদি আপনারা আমার ভিডিওতে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, অবশ্যই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমি অনেক খুব খুশি হই এবং অনেক উপকৃত হই। আর এইদিকে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে।
লাউটা রান্না করছিলাম, প্রথমে ভাবছিলাম শক্ত লাউ হয়তো ভালো হবে না, কিন্তু সত্যি রান্না করার পর লাউটা অনেক ভালো লাগছে। কারণ আমি ভাবছি হয়তো লাউটা শক্ত, কিন্তু না, রান্না করার পর দেখি যে না, লাউটা ভালোই নরম হয়েছে, সিদ্ধ হয়েছে। এই যে রান্না প্রায় শেষ, আমি কোনো পানি ব্যবহার করি নাই, লাউ থেকে যে পানি বের হয়েছে ওই পানিতেই আমি রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করেছি। আর আমার রান্নাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি পাশে আরেকটা রান্না করছি, ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। সিমের বিচি দিয়ে, কিছু সিম আর কিছু সিমের বিচি দিয়ে একটা তরকারি রান্না করছি। এই যে এই রান্নাটা আমি ভিডিওটা শেয়ার করি নাই, কারণ আমার ফোন দিয়ে তো দূর, দুইটা চুলার ভিডিও উঠতেছিল না ক্লিয়ার, তাই আমি এটা শেয়ার করতে পারি নাই। তো আমার এই তরকারিটা রান্না কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর দুইটার মশলাপাতি সেম দিছি, সেম ব্যবহার করছি, তাই আপনারা হয়তো বুঝতে পারছেন। আমার এই রান্নাতেও আমি লাউয়ে যেরকম মশলা ব্যবহার করছি সব কিছু বাটা এরকম ব্যবহার করছি। ভালো লাগলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।